হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ভিডিওটি হচ্ছে ডিসেম্বর 12, 2024। ভিডিওটি আপলোড করতে করতে আমার একটু বেশি দেরি হয়ে গেল। শিডিউলে অনেকগুলো ভিডিও থাকার কারণে আর সবকিছু মিলে একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে দিতে। তো সেদিন ছিল আমাদের ইতিহাস ডিপার্টমেন্টের শিক্ষা সফর। এবারই ফার্স্ট টাইম আমাদের ইতিহাস বিভাগ থেকে যাচ্ছে শিক্ষা সফরে। এর আগে হয়তোবা আমাদের ইতিহাস বিভাগের শিক্ষা সফর হয়নি। তো আমাদের গন্তব্য হচ্ছে বরিশাল। তো আমাদের সকাল সকাল একদম স্যাররা বলেছে যে একদম রেডি হয়ে আমাদের লঞ্চ ঘাটে চলে আসতে। সেখান থেকে আমাদের ট্রলার রিজার্ভ করা আছে, তো সেই ট্রলারে করে বরিশাল যাওয়া হবে। এরপর এই যে সকালবেলা একদম শীতের মধ্যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, অনেক কষ্টে উঠে রেডি হয়ে এবার বাসা থেকে চলে আসি একটা অটো করে একদম আমাদের লঞ্চ ঘাটে। আমার সব ফ্রেন্ডসরা এখানে ছিল, কিন্তু কয়েকজন ক্যামেরা শাই, সেজন্য আমি সবাইকে আমার ক্যামেরাতে নিয়ে আসিনি। যারা ক্যামেরা ফ্রেন্ডলি শুধু তাদেরকেই আমি আমার ভিডিওতে নিয়েছি। আমাদের ইতিহাস বিভাগের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব ইয়ারের স্টুডেন্ট নিয়েই এই শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। তো এই যে লঞ্চ ঘাট আসার পর আমরা সবাই মিলে আমাদের বোটে উঠে পড়লাম। এখানে সাউন্ড সিস্টেমটা আসতে একটু দেরি হচ্ছিল, সেজন্য আমাদের বোটটা ছাড়তেও একটু দেরি হচ্ছিল। তো আমাদেরকে সবাইকে একসাথে বোটে বসিয়ে তারা কিছু ফটো সেশন করে নিল, গ্রুপ পিকচার তুলে নিল। আমরা সবাই একসাথে বোটের দোতলা মানে ছাদে বসেছিলাম চেয়ার পেতে। আর এই যে আমাদের সবার জন্য একই রকমের ক্যাপের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা সবাই এই ক্যাপটা দিয়ে আবার কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম। এরই মধ্যে আমাদের বোটটাও ছেড়ে দেয়, আর বোটটা ছেড়ে বেশ কিছু দূর চলেও আসে। লঞ্চে করে বরিশাল যেতে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়, কিন্তু এই ছোট বোটে যেতে প্রায় 3-3.5 ঘন্টা লেগে যেতে পারে। বোট ছাড়ার পরপরই বোটে গান বাজানো শুরু হয়ে যায়, আর এদিক দিয়ে আমাদের সকালের খাবার দাবার ব্যবস্থা চলতেছিল। সকালের খাবারটা মেহেন্দিগঞ্জ থেকেই কিনে নিয়ে যায়, আর এরপর এই যে আমাদের সবাইকে সকালের খাবার দিয়ে দেয়। এখানে ছিল খিচুড়ি আর ডিম ভুনা, আর সঙ্গে ছিল 1 বোতল পানি। আমরা সব ফ্রেন্ডসরা একসাথে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর সবাই একসাথে বেশ কিছু গ্রুপ পিকচার তুলে নিলাম, একসাথে সবাই অনেক এনজয় করতেছিলাম। আর এরপরে শুরু হয়ে যায় সবার ড্যান্স। গানের তালে তালে যে যেভাবে পারছিল নাচানাচি শুরু করে দিয়েছিল। আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড ছিলাম শুধু দর্শক শ্রোতা। আমার ফ্রেন্ডস চন্দন কিন্তু অনেক নেচেছে, অনেক এনজয় করেছে। আর এখানে চন্দন এসে বলছিল, তোরা এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন, তোরা একটু হাত পা নাড়া। তো ওর সাথে আমরাও একটু 2-3 সেকেন্ডের জন্য একটু হাত পা নাড়াচ্ছিলাম। তো এরপর চন্দন অনেক বেশি নেচেছিল, আর আমি সেগুলো ভিডিও করে রেখেছিলাম। আমাদের থার্ড ইয়ারে চন্দন আর এই যে আমার এক ফ্রেন্ড সুরভি, ওরা দুজন অনেক বেশি নেচেছে, অনেক বেশি এনজয় করেছে ওরা। সেদিন কিন্তু আবহাওয়াটা অনেক ভালো ছিল। এর আগের দিন অনেক কুয়াশা পড়েছিল, অনেক ঠান্ডা লাগছিল, কিন্তু সেদিন অনেক সুন্দর একটা রোদ উঠেছিল। আর সেদিন এই রোদের মধ্যে বোর্ডে করে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল। এরই মধ্যে নাচানাচি করতে করতে প্রায় 3-3.5 ঘন্টা পার হয়ে যায়, আর আমরাও চলে আসি বরিশাল। কথা ছিল আমাদের বরিশালে 3টা স্পট ঘুরবো, 30 গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক আর হচ্ছে অ্যাডামস পার্ক। কিন্তু শীতের বেলা তো দিনটা ছোট, সেজন্য আমাদের দিনাদিন বাড়িতে ফিরতে হবে। মেয়েরা গিয়েছি আমরা, তো বাড়ির লোক টেনশন করবে, সেজন্য আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। সেজন্য আমরা 3টা স্পট ঘুরতে পারিনি। প্রথমে আমাদের 30 গোডাউন নিয়ে যায়, আর আমরা 30 গোডাউনের ওইখানে একটা টার্মিনালে নেমেই আমরা লটারি কিনে নিয়েছিলাম সবাই। 30 গোডাউনে আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো ঘুরবো, এরপর যাবো অ্যাডামস পার্কে। 30 গোডাউন নেমেই আমরা এখানে দেখতে পাই নিলয় আলমগীর আর হিমির নাটকের শুটিং চলতেছে। এখানে আমরা নিলয় ভাইয়াকে দেখতে পাইনি, শুধু হিমি আপুকেই দেখেছি। আমরা সবাই চেয়েছিলাম হিমি আপুর সাথে একটু ছবি তুলতে, কিন্তু তার ক্যামেরাম্যান বা অন্য যারা ছিল তারা আমাদেরকে তার কাছে যেতে দেয়নি। আমরা যেদিন শিক্ষা সফরে যাই তার আগের দিন নিলয় ভাইয়া একটা লাইভ করেছিল বরিশাল বিএম কলেজ থেকে। তারা সেখানে শুটিং করতে এসেছে। তো আমি সেটা দেখে মনে মনে ভাবছিলাম যে আমরা তো আগামীকাল যাবো শিক্ষা সফরে, তো তাদের সাথে আমাদের দেখা হলে ভালো হতো। দেখা হয়েছে ঠিকই, শুধু হিমি আপুর সাথে, কিন্তু আমরা সবাই হিমি আপুকে দেখলেও হিমি আপু আমাদেরকে দেখেনি। যাই হোক, আমরা শুটিং দেখা বাদ দিয়ে আমরা ঘোরায় মনোযোগী হলাম। তো আমরা 30 গোডাউনটা বেশ ভালো করে
ঘুরতেছিলাম। আর এখানে আমরা বেশ কিছু গ্রুপ ফটো তুলেছি। আমরা যতজন একসাথে পিকনিকে এসেছি সবাই একসাথে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে আমরা বেশ কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। এর মধ্যেই স্যারেরা বললো যে বোটে উঠতে, তো অ্যাডামসে চলে যাবে। তো আমরা বোটে উঠে যাই। আর এর মধ্যে আমাদের দুপুরে একটু নাস্তা দেয়, সিঙ্গারা আর সমুচা। আর এখন যাচ্ছি আমরা অ্যাডামস পার্কে। আমাদের এই শিক্ষা সফরের ভিডিওটি আমি 2 ভাগে করেছি, কারণ অলরেডি 5 মিনিটের উপরে হয়ে গেছে ভিডিওটি। আরও যদি অ্যাড করি তাহলে 10-15 মিনিট হয়ে যাবে, সেজন্য আমি 2 ভাগে করেছি। দ্বিতীয় ভাগটা আমি আগামীকাল আপলোড করে দেব। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।